একটু আগে দাগনভূঞা থানা থেকেও একজন ইনফর্ম করেছে যে দাগনভূঞা ইজারা সংক্রান্ত একটা বিষয়ে যে কেউ কাউকে মারধর করেছে। কিন্তু একটু আগে ভিডিও দেখলাম বা আমি সাংবাদিকদের মাধ্যমে যতটুকু শুনেছি বা আদার্স লোকের কাছ থেকে শুনেছি, সেখানে আমাকে বা আমার লোকজনকে অভিযুক্ত করা হচ্ছে। আমি দাগনে ইজারা টাকা উঠাইতেছি এবং আমি ওইখানে চাকরি করতেছি, ইজারা টাকা চাকরি করতেছি। হঠাৎ করে একজন লোক আসে, আসার পরে আমার আমদাগরের লোকটা আমি চিনি, এই হইলো ফটিকের লোক। আমি সারাক্ষণ বাজারে দেখি, এর নাম হচ্ছে অনেক। এ আমার আমদাগরে ধরে দেওয়া দেন ইনফরমেশন ধরে, আমি কি ইনফরমেশন দিই, আমি 1500 টাকা উঠাই, 1500 টাকা ইজারা টাকা উঠাইতেছি। তখন ওই আমদাগরে আমার ধরার পরে 8জন লোক প্রত্যেকে আসি আমার এলাকাতারি অতর্কিতভাবে হামলা করে। আমার হাতে হাতে বাড়ি দিছে, আঙুল ভাঙিয়ে লাইছে, ফিটে লাথি দিয়ে আমার মাজার আড্ডি ভাঙিয়ে লাইছে। এবং দেখেন পার কি অবস্থা করছে আপনারা দেখেন, এই কিভাবে লাথিটা মারছে আমার। অনেক 8জন 10জন লাথি মারে আমার মাথা ব্যথা করিয়ে লাইছে। আমি সবসময় দেখি দাগনভূঞা কোনো একটা কিছু হলেই আমাকে অভিযুক্ত করা হয়, কোনো তথ্য প্রমাণ ছাড়া, কোনো ফুটেজ ছাড়া আমাকে যে এভাবে মানে অপমান অপদস্থ করা হচ্ছে। সবসময় আমি দেখছি ভাই আমার নামটা কেন আসে বারবার। দাগনভূঞা তো আমি একা বিএনপি করি না, বা দলটাও আমি একা করি না। আর ইজারার যে বিষয়, এখানে দাগনভূঞা ইজারার বিষয়টা সাংবাদিক বৃন্দ সহ দাগনভূঞার অবামার অনেক লোকজন জানেন, রাজনৈতিক লোকজনও জানেন যে ইজারার বিষয়ে বিএনপির অনেকেই ইজারার কাগজপত্র তুলেছেন, শিডিউল কিনেছেন, ওনারা অনেকে মিলে সমঝোতা করেছেন। এখন কেউ পেয়েছেন, কেউ পান নাই। সেক্ষেত্রে তো এখানে অনেক গ্রুপ গ্রুপ উপগ্রুপ ছিল, সেখানে শুধু আমরা ছিলাম এমন না, আমরা তো একটা পক্ষ ছিলাম, এখানে 7-8টা পক্ষ ছিল। ইভেন কি আমাদের উপজেলা বিএনপি সভাপতি সাহেবের অনেক টিম এখানে কিন্তু ইজারার যে শিডিউলটা ওনারা কিনেছেন, তারাও ওখানে সমঝোতার সময় ছিলেন। এখন কেউ পেয়েছেন, ওনারা অনেকেই তো পান নাই। তো তাদের কারণ নাম আসে না, ঘুরে ফিরে আমার নাম, ঘুরে ফিরে আমার নাম। আমি নাই আসলে এই বিষয়টা আমি আদৌ জানিও না যে কে করেছে, কার সাথে কার ঝামেলা হয়েছে। যারা হামলা করেছে তাদেরকে যেমন আমি চিনি না, যারা হামলা আহত হয়েছে তাদেরকেও আমি ভালো করে চিনি না। আমি জানি না যে কে এই ঘটনাগুলো ঘটিয়েছে, তবে যে ঘটিয়েছে আমি এই ঘটনাগুলার সাক্ষীও না, প্রমাণও না, এবং আমার লোকও না, আমি এগুলোর পক্ষেও না। হ্যাঁ, যারা যারা পেয়েছে তারা তাদের টাকা উঠাবে, এটা স্বাভাবিক গতি দ্বারা। কিন্তু যদি এখানে বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটে, সেটা তো দায়ভার সকলের উপর বর্তায়, আমার উপর একক বর্তায় না। কারণ এখানে শিডিউল যারা কিনেছে তাদের সকলের উপর বর্তায়। আর আপনারা সাংবাদিকদের মাধ্যমে আমি একটা জিনিস জানাচ্ছি আপনাদেরকে, আমি নিজে ব্যবসা করি, আপনারা অনেকেই জানেন আমার কি ব্যবসা আছে। আমার নিজের ব্যবসা আছে, আমার অফিসে আমার এগুলা কন্ট্রোল করতে হয়। হ্যাঁ, আমি আজ পর্যন্ত দাগনভূঞা কেউ বলতে পারবে না কোথাও থেকে কারো কাছ থেকে টাকা দিয়ে ব্যবসা করেছি। হ্যাঁ, আমার ব্যবসা আছে, নিজের ব্যবসা নিজে করি। সেটা আমি এ সময় এসে করতেছি এমন কিন্তু না, আমার আগে থেকে ব্যবসা আছে, আমার কোনো ব্যবসাতে যেতে হয় না। এবং আমি এখন মধ্যে কোথাও সিডিও কিনে নাই, কোথাও কোনো কাজ পাওয়ার চেষ্টাও করি না, আমি কোনো কাজও পাই নাই। কেউ বলতে পারবে না যে আমার কন্ট্রাক্টর এটা কাজ চলতেছে। কিন্তু বারবার ঘুরে ফিরে আমার নাম আসে, আমি এটার প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আমি চাই সকলে জানবেন এবং বুঝবেন কারা করতেছে, কেন করতেছে। এবং এটা বিশৃঙ্খল ঘটনা, বিশৃঙ্খল ঘটনাগুলো আসলে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ আছে। এখানে একটা গ্রুপের মধ্যে 10টা গ্রুপ আছে, সেই গ্রুপের বিভিন্ন লোক তো করতে পারে। শুধু ঘুরে ফিরে আমার নামটা কেন আসছে, এটা হচ্ছে আমার প্রতিপক্ষরা আমাকে বিভিন্নভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আসলে কাজগুলো করছেন। আমি সকল আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে সকলকে জানাচ্ছি, এটাতে আমি বা আমার কোনো লোক জড়িত নয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর এবং কি আরেকটা লোক আছে, ওরে ইলেকট্রিক শর্ট দিছে, আপনারা পরবর্তী ওই লোকটাকে দেখবেন একটু পরে। ওরে নিয়ে ইলেকট্রিক শর্ট দিছে, ও 1500 টাকা উঠাইতেছিল। এই দেখেন এর ফিটে কিভাবে, এর ফিটে কিভাবে কারেন্টে শর্ট দেয়। ওর নাম হচ্ছে পিন্টু, ফটিকের লোক। এই ফটিকের নির্দেশে, টোকাই ফটিকের নির্দেশে এই কাজগুলো হইতেছে। আপনারা এই কাজগুলোর বিচার, মোবাইল মানিব্যাগ টাকা, ইজারার টাকা সহ ওরা চলে নিয়ে গেছে। ওরা সবসময় বাজারে থেকে মানুষের হাত থেকে টাকা চিন্তাই করে। এবং কি অনেক, এমনকি সুজন নামে আরেকটা লোক আছে, মদিনা আলামিন বিরিকপিলে চুরি, আলামিন বিরিকপিলে রুমে চুরি করতে ধরা খাইছে। ওইখানে আমরা সাংবাদিক সম্মেলন করি। ওইখানে ওই কথা বলার পরে ওরা আমাদের তার করে, এই কারণে আমার উপরে, তারপরে ওই কারণে ওইগুলা ঘুরে ঘুরে বাজারের ভিতরে এগুলা করে। আমি সরকারি হাসপাতালে গেছিলাম আমরা চিকিৎসা নেওয়ার জন্য। ওইখানে দেখি ফটিকের লোকজন গেটের সামনে দাঁড়ায় আছে, আমরা চিকিৎসা নিতে পারি নাই। তখন আমরা আরেক জায়গাতে ঘুরে আসি, থানায় আসি। এখন থানায় আমরা অভিযোগ জানাই। আমরা 4জন লোক, ওরা ওরা ছিল 8জন, 9জন লোক টোটাল। 9জন লোক টোটাল আসি, আতঙ্কভাবে একজন আমাদেরকে হামলা করে।